নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। আমাদের রাজ্যের কলকাতাতে নিয়োগ হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, অর্থাৎ যেটা কলকাতা বন্দর তারই বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টেই নিয়োগ হবে। এনগেজমেন্ট অফ কমার্শিয়াল ডিউটি ক্লার্ক অন কন্ট্রাক্ট আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট at Kolkata Dock System of SMP কলকাতা। কমার্শিয়াল ডিউটি ক্লার্ক পদে নিয়োগ হবে, কন্ট্রাকচুয়াল পদ। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা intends to engage 17 commercial duty clerk on contractual basis for a period of 3 years under traffic department of KDS। 17টি শূন্য পদে এই কমার্শিয়াল ক্লার্ক নিয়োগ করা হবে। দ্য ডিটেলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন ফর সার্চ এনগেজমেন্টস আর গিভেন বিলো। টাইপ অফ এনগেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল। পিরিয়ড অফ এনগেজমেন্ট 3 years। আপার এজ লিমিট 35 years অ্যাজ অন 1 April 2025। রিমুনারেশন বা কনসলিডেটেড পে দেওয়া হবে 35,000 টাকা প্রতি মাস। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 50% অফ মার্কস ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। 50% নম্বর সহ যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। এখানে ঐচ্ছিক যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে কম্পিউটার বেসিক নলেজ, 2 years অফ সিমিলার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এই দুটো না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। এইবার এখানে বিস্তারিতভাবে রয়েছে। হার্ড কপিতে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম জমা করতে হবে বাই পোস্টের মাধ্যম দিয়ে। আবেদন জমার শেষ তারিখ 16 মে 2025। আর কোথায় পাঠাতে হবে আবেদনপত্র? সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, 15 স্ট্র্যান্ড রোড, কলকাতা 700001। সেই সঙ্গে সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টসও অ্যাটাচ করতে হবে। ফর্মের প্রোফর্মা এই বিজ্ঞপ্তির সঙ্গেই রয়েছে, যেটা হচ্ছে অ্যানেক্সার 1। আর ফর্মের সঙ্গে দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ বোর্ড এক্সামিনেশন, এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা সার্ভিস সার্টিফিকেট, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভোটার প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা ইন অরিজিনাল। এইগুলি জেরক্স কপি ফর্মের সঙ্গে দিতে হবে। আর যখন ইন্টারভিউ হবে তখন এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। কিভাবে নিয়োগ হবে তা এখনও পরিষ্কার নয়। এখানে বলা হচ্ছে যে রিটেন প্রফিসিয়েন্সি টেস্ট অথবা পার্সোনাল ইন্টারভিউ, যেটা এই এসএমপি কলকাতা ডিসাইডেড করবে তার ভিত্তিতে, যেটা পরবর্তীতে ক্যান্ডিডেটকে জানিয়ে দেওয়া হবে। ফুলফিলিং দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অ্যান্ড সাবমিশন অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রিলিভেন্ট ডকুমেন্টস উইথ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ আবেদন ফর্মের সঙ্গে আমি যেগুলো বললাম ওপরে যেগুলো রয়েছে, এগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা করতে হবে। যদি সম্পূর্ণ আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করা না হয়, ইনকমপ্লিট আবেদন
জমা করা হয় তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হবে। আর এখানে আরও অনেক তথ্য রয়েছে। এস চ্যাটার্জি সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আর এই হচ্ছে অ্যানেক্সার 1-এ অ্যাপ্লিকেশান প্রোফর্মা, অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অ্যাজ, এখানে যে পোস্টের নাম বলা হয়েছে ওপরে সেই পদের নাম লিখতে হবে। এখানে একটি ফটো আটকাতে হবে এবং তা ক্রস সিগনেচার অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এইভাবে সিগনেচার করতে হবে। এবার নিজের নাম লিখতে হবে, এখানে বাবার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে। ডেট অফ বার্থ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা লিখতে হবে। যোগাযোগের ঠিকানা লিখতে হবে, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখতে হবে। মেরিটাল স্ট্যাটাস বিবাহিত কিংবা অবিবাহিত লিখতে হবে। ধর্ম লিখতে হবে রিলিজিয়ান। ক্যাটাগরি SC ST OBC UR লিখতে হবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা লিখতে হবে। কি মাধ্যমিক যোগ্যতা থেকে লিখতে হবে। মাধ্যমিক সাবজেক্ট কোন ইউনিভার্সিটি ইনস্টিটিউশন কত পার্সেন্টেজ। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকেরও লিখতে হবে। গ্র্যাজুয়েশন যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রেও সাবজেক্ট স্পেশালাইজেশন ইনস্টিটিউটের নাম এবং কত পার্সেন্টেজ মার্কস রয়েছে। এই তথ্যগুলোর পরে প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশান থাকলে তা এখানে মেনশন করা যেতে পারে। এক্সপিরিয়েন্স যদি থাকে ওয়ার্কিং তাহলে লিখতে হবে। কোথায় চাকরি করেছেন, কি ডেজিগনেশান, কোন পিরিয়ডে চাকরি করেছেন, সেই সমস্ত কিছু এখানে তুলে দিতে হবে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর অন্যান্য তথ্য কোনো থাকলে সেটা দিতে হবে। এছাড়াও দিতে হবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ চাকরি প্রার্থীর এখানে একটা সই লাগবে, সিগনেচার করতে হবে। এখানে আরও অনেক তথ্য, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। প্রাথমিকভাবে নিয়োগ হবে 3 বছরের জন্য, পরবর্তীতে যেটা রিনিউয়াল হবে সঠিক পারফরমেন্সের ভিত্তিতে, পারফরমেন্স রিভিউ হবে, সেই ভিত্তিতে রিনিউ হতে পারে। আর আবেদন ফর্ম পাঠানোর ঠিকানাটা আগেই বলা হলো, এখানেও আরেকবার রয়েছে। এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। আর এই ঠিকানাতেই কিন্তু ক্যান্ডিডেটকে রিপোর্ট করতে হবে ইন্টারভিউর জন্য। এখানে অনেক তথ্যই রয়েছে। চাকরিতে যোগদান করার পরে কি সুবিধা পাওয়া যাবে, ম্যাটারনিটি লিভ, ইনক্রিমেন্ট ইত্যাদি সুযোগ সুবিধার বিস্তারিত এখানে রয়েছে। একটু আপনারা এগুলো দেখে নিতে পারেন। এটা একটা কন্ট্রাকচুয়াল পদ, প্রাথমিকভাবে 3 বছরের কন্ট্রাক্টে নিয়োগ হচ্ছে, পরবর্তীতে যা রিনিউ হবে। কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেম, কলকাতা বন্দর যেটি, সেখানেই কমার্শিয়াল ডিউটি ক্লার্ক কন্ট্রাক্ট পদে নিয়োগ হতে চলেছে। 17টি শূন্যপদ রয়েছে। আর কনসোলিডেট স্যালারি দেওয়া হচ্ছে 35,000 টাকা প্রতি মাসে, যা প্রতি বছরে 7.5% হারে ইনক্রিমেন্ট হবে। এই ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। আমাদের রাজ্যের কলকাতাতে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে এই কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন গুরুত্বপূর্ণ আপডেটটি। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।